নিজেদের সুবিধামতো সংবিধান কাটাছেঁড়া মেগা প্রকল্পের নামে ব্যাংক থেকে অর্থ লোপাট, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম প্রতিবাদ করলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয় তুলে নিয়ে খুন, গুমের মতো ঘটনা যখন নিত্যদিনের সঙ্গী, তখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে দিনের পর দিন সাধারণ মানুষের অদম্য চেষ্টা। সরকার প্রধানের একটি বেফাঁস মন্তব্য। ফুঁসে উঠে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল তালমাটাল দেশ, ছাত্রদের সাথে রাজপথে মানুষ। একের পর এক হত্যার ঘটনা আরও বিদ্রোহী আর প্রতিবাদী করে তোলে মানুষকে। অবশেষে ৫ আগস্ট দেশ ছেড়ে শেখের বেটির পলায়ন যেন জন্ম নেয় নতুন এক বাংলাদেশের। শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানে নিহতদের সম্মানার্থে সরকার ঘোষণা দেন সঠিক তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি চাকরি দেওয়ার। গত ২১ ডিসেম্বর গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ কমিটির করা গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের প্রথম ধাপের পৃথক খসড়া তালিকা প্রকাশ করে সেলের ওয়েবসাইটে, যেখানে গণ অভ্যুত্থানে মোট ৮৫৮ জন শহীদের মধ্যে নারায়ণগঞ্জে ৩০ জন এবং আহতদের মধ্যে ১১,৫৫১ জনের মধ্যে ৩৮৫ জন আহতের নাম তালিকায় উল্লেখ করা হয়। গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জের নিহতদের মধ্যে অন্যতম সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের সালেহ আহমেদের ছেলে ইমরান। অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনে। যাত্রাবাড়িতে ৫ আগস্ট গুলিতে নিহত হয় মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইমরান। তার বাবার প্রত্যাশা, সরকার পূরণ করবে সরকারের দেয়া ওয়াদা। সরকারে বলছিল যে ৩০ লক্ষ টাকা করে শহীদের প্রতি শহীদের দিব, এর বিনিময়ে তো আর জীবন হয় না। তো সরকার আশ্বাস দিয়েছে যদি আমাদেরকে এটা দেয় তো আমাদের একটু সহযোগিতা হবে। এবং আমার একজন ছেলে আছে ছোট, এর যদি সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য একটু উপকার হবে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার আবুল হাসান স্বজনও গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৬ আগস্ট। সাথে ছিলেন বড় ভাই আবুল বাশার অনেক সহ ১১ জন। তো গত ৫ আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ভাই এবং আমরা সবাই একত্রিতভাবে আন্দোলনে অংশগ্রহণ করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে। তো গত ৫ আগস্ট লাস্ট মুহূর্তে বেলা ২টার দিকে আমার ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে আমরা চাষারা চত্বর থেকে আপনার এই খানপুর রোডে একটা মিছিল গেছিলাম। এরপর আমরা ১০ জন ১১ জন ছিলাম একত্রিতভাবে। তো আমরা ১০ জন আবার ব্যাক করে আইসা পড়ি মিশনপাড়ার মোড় থেকে। তো ওইখান থেকে আমার ভাইয়ের আমি খেয়াল করি নাই। তো ওইখান থেকে আমার ভাই পরে আসার সময় আপনার ল্যাবেট হসপিটালের গলি থেকে আমার ভাইকে আর কি ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে। ছেলের কথা মনে হলে এখনো ঢুকরে কেঁদে ওঠেন আবুল হাসান স্বজনের বাবা জাকির হোসেন। ছেলে হত্যার বিচারের দায়িত্ব ছেড়ে দেন সরকারের উপরই। আমার ছেলে যা গুলি করছে ফাঁসি দেওয়া হয়, শেখ হাসিনা, ওয়াইদুল কাদের, স্বামী অনুষ্ঠান আরও আছে যারা ফাঁসি চাই। আমার ছেলের নামে তোমার একটা সিজম্ব তৈরি করা হয়। আমার ছেলের যতদিন বাসে আমার ছেলে সবাই স্মরণ করে। মোকাররম মামুন, নারায়ণগঞ্জ।